মির্জা আব্বাস সাহেব উনি অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি আছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে আল্লাহ তাআলা তাকে সুস্থতা এবং নেক হায়াত দারাজ করুক। আপনাদের অনেক আত্মীয় স্বজন অসুস্থ আছেন। আমাদের বাংলাদেশের হসপিটাল সিস্টেমটা ভালো না। হসপিটালে গেলে আপনার পকেটের টাকা কাইটা রাইখা দেয়। অনেকে দুঃখে কষ্টে আছেন, বাচ্চারা পড়াশোনা করাইছেন ইউনিভার্সিটিতে, এখন সে চাকরির জন্য যাবে, সেটা হলো আপনি কি বিএনপি নাকি জামাত নাকি এনসিপি এইসব সিস্টেমের মধ্যে চলে যায়। তার যে মেধা সেটা অনুযায়ী তাকে চাকরি দেওয়া হয় না। অনেক মা বোনেরা রয়েছেন অনেক কষ্টে আছেন। বিশেষত ইদানিং আমার সাথে অনেকে যোগাযোগ করেছেন যারা হলো সমাজে উইডো, বিধবা, স্বামী মারা গিয়েছে, বাপের বাড়িতেও জায়গা নাই, শ্বশুর বাড়িতেও জায়গা নেই, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টে আছেন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ করে দিক। মাসালা মিল্ক ও পিৎজার সাথে থিন অ্যান্ড ক্রাঞ্চি বিস্কুট ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং। বিশেষত বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব আব্বাস উদ্দিন সাহেব, মির্জা আব্বাস সাহেব উনি অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি আছেন। ওনার অস্ত্রোপচার হবে। আমরা ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে আল্লাহ তাআলা তাকে সুস্থতা এবং নেক হায়াত দারাজ করুক, যাতে উনি বাংলাদেশের মানুষের খেদমত করতে পারে এবং সংস্কার থেকে শুরু করে বাংলাদেশের মানুষের যে জন আকাঙ্ক্ষাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে পারে। প্রত্যেকটা অসুস্থ মানুষের জন্যই আমরা দোয়া করি এবং যাতে ভালো থাকে সবাই। আপনারা দীর্ঘদিন ধরে এখানে যারা কাজ করছেন, আপনারা অনেক কষ্ট করছেন, আল্লাহ তাআলা সবাই আপনাদেরকে কবুল করুক। জামায়াত ইসলামী, বিএনপির অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই।